আসসালামু আলাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নান রুটি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে খুবই মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো এই নান রুটিটা আমরা চিকেন চাপ, মাংসর ভুনা, চিকেন ফ্রাইয়ের সাথে খেতে পারি। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। এখানে আমি নান রুটি ময়দা নিয়েছি 3 কাপ। তো ময়দা নিয়েছি আমি 3 কাপ। দিব 1 চামচ লবণটা দেবো স্বাদ মতো। 1 চামচ দেব চিনি। গুঁড়ো দুধ দিব 1 টেবিল চামচ। দিব তেল দিব 2 টেবিল চামচ। তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিব ইস্ট, এখানে আমি 1.5 চামচ ইস্ট নিয়েছি, 1.5 চামচ। তা ভালো করে মিশিয়ে নিব সব কিছু দিয়ে। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে ময়দাটা মেখে নিব। একবারে পানি দিলে পানি বেশি হয়ে যেতে পারে, অল্প অল্প পানি দিয়ে ডোটা মাখিয়ে নিব। আমরা যে রুটি বানাই তার থেকে একটু নরম হবে মাখানোটা, দেখতে পাচ্ছেন। তো আমি মাখিয়ে নিয়েছি, ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে, উপর দিয়ে একটু তেল দিয়ে মিশিয়ে, উপর দিয়ে তেল মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। আর গরম জায়গায় রাখলে ভালো হয়। 2 ঘন্টা পর দেখাবো নান রুটি বানিয়ে কেমন হয়েছে। নান রুটি তৈরি করার জন্য ময়দাটা মেখে রেখেছিলাম রেস্টে 2 ঘন্টা। এখন আমি নান রুটিগুলো বানিয়ে দেখাবো। আর ডোটা ফুলিয়ে কতটা বড় হয়ে গেছে। এখন হাত দিয়ে এভাবে চেপে বাতাসটা বের করে 2 মিনিট মাখিয়ে নিব ডোটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি 2-3 মিনিট। এখন লেচি কেটে নিব। লেচিগুলো কেটে নিয়েছি, এখানে আমি 6টা হয়েছে। তো এখন রুটিগুলো বেলে নিব। রুটিটা বেলে নিয়েছি আর এমনভাবে বেলতে হবে আমরা যে রুটি খাই তার থেকে একটু মোটা করে, দেখতে পাচ্ছেন এরকম। আমরা যে রুটি খাই তার থেকে একটু মোটা করে বেলতে হবে রুটিগুলো। এখন রুটিটা সেঁকে নিব। এভাবে সবগুলো রুটি বানিয়ে নিব। রুটিটা ছেঁকার জন্য একটা তাওয়া নিয়েছি, প্যানটা গরম করে নিয়েছি। এখন রুটিটা প্যানের উপর দিয়ে দিব। রুটিটা দিয়ে দিয়েছি। নান রুটিটা ছেঁকার জন্য প্যানে রুটিটা দিয়ে দিয়েছি। 1 মিনিট পর রুটিটা উল্টিয়ে দেব। রুটিটা আবারও উল্টে দিব। রুটিটা আস্তে আস্তে কত সুন্দরভাবে ফুলে উঠছে। রুটিটা কত সুন্দর ফুলে উঠেছে। এখন রুটিটা ফুলে উঠেছে আর রুটিটা হয়ে গেছে। এখন আমি নেব। এভাবে সবগুলো রুটি বানিয়ে নিব, ভেজে নিব। এভাবে সবগুলো নান রুটি ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার নান রুটি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।